আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমাদের কেঁচো সারের প্রজেক্ট। আমরা এই ক্যারেট পদ্ধতিতে কেঁচো সার করছিলাম। এই ক্যারেটগুলোতে আমাদের কেঁচো সার আছে, কেঁচো সার হয়েছে। ক্যারেটগুলোতে এগুলো ফলের ক্যারেট, এই ক্যারেটগুলোতে আমরা একদম ভর্তি করে গোবর দিয়েছিলাম। তার ক্যারেটগুলা একদম ভর্তি করে এই পর্যন্ত গোবর দিয়েছিলাম। তো যখন আমাদের কেঁচো সার হয়েছে আস্তে আস্তে আমরা উঠাই নিছি। উঠাই নেওয়ার পরে প্রায় অর্ধেক কেঁচো সার আমরা উঠাই নিছি এই ক্যারেট থেকে। এখন এই ক্যারেটগুলোতে আপনাদের এখন নিচে আর গোবর নাই, সম্পূর্ণ ক্যারেটের গোবরগুলাই সারে পরিণত হয়েছে। কেঁচো খাওয়া শেষ হয়েছে, কারণ কেঁচোর খাবার খুবই সামান্য আছে নিচে। এই জন্য ক্যারেটগুলো আমরা বদলাইতেছি। এখন এই সারগুলো আমরা উঠাই নিতেছি, সারগুলো উঠাই নিয়ে নতুন করে গোবর দিতেছি এখানে। এই আমাদের ফরিদুল, বীর পালোয়ান। আমরা ক্যারেটে করবো না। ক্যারেটে আমরা ছোট পরিসরে করছি এটা। আমরা শুধু কেঁচোর বংশ বিস্তার করতেছি। এখন আমাদের বংশ বিস্তারের কাজ চলতেছে। আমরা শুধুই কেঁচো বাড়াইতেছি, আমাদের কেঁচোর পরিমাণটা বাড়াইতেছি। এরপরে আমরা এটা একটা কমার্শিয়াল প্রজেক্ট দেবো, বড় করে একটা প্রজেক্ট দেবো। আমাদের এই জায়গাটাতে আমরা এই যে গর্ত করতেছি, এই জায়গাটাতে আমরা বায়োগ্যাস করব। বায়োগ্যাস করার পরে যে বায়ো স্যালারিটা পাবো, ওইটা এইখানে এসে জমা হইবে, এখানে একটা গর্ত হইবে। তারপরে এই বায়ো স্যালারিটা ওঠাইয়ে আমরা এই যে কলার গাছগুলো দেখতেছেন, গাছের নিচে এই যে কলার গাছ, ওইদিকে আমাদের আবাদ তেমন হয় না, ওইদিকে আমরা কেঁচো সারে একটা ঘর তুলব। তারপরে ওইখানে আমাদের কমার্শিয়াল প্রোডাকশান হবে কেঁচোর এই জায়গাটাতে। তো আমাদের এই যে কেঁচো সার দেখতেছেন, এই কেঁচো সার তোলা হইতেছে। এই যে কেঁচো সার কীভাবে তুলতেছে দেখেন, এই যে যেগুলো উঠাইতেছে এগুলো সব কেঁচো সার হয়েছে। এগুলো হয়ে গেছে। এই দেখেন ঝুরঝুরা একদম চা পাতার মতো হয়েছে। একদম চা পাতার মতো হয়ে গেছে। উপরে উপরে উঠাই নিতেছি। তারপরে আছে যে এটা ক্যারেটটা বদলাই দেব। আমাদের এই যে ক্যারেট বদলানো চলতেছে। এই যে ক্যারেটে নতুন নতুন গোবর দেওয়া হইতেছে ক্যারেটগুলাতে। এই গোবরগুলা দিয়ে অর্ধেক করে ক্যারেট গোবর দেব, আর অর্ধেক এই যে কেঁচো সারটা ওইখানে দেব। দেওয়ার পরে কেঁচোটা যখন নিচে যাবে তখন সারগুলো আমরা কালকে উঠাই নেব, নিয়ে আবার ক্যারেটটা ভর্তি করে আবার পূর্ণ করে দেব। এই কাজটাই চলতেছে। এই যে কাকায় খুব মজা পাইতেছে কাজটা করিয়া, হাসতে হাসতে লুঙ্গি খুলে যাইতেছে। তো এইভাবে লেবেল করে দেওয়ার পরে এটা উল্টি দেওয়া লাগবে। এই যে ক্যারেটটা ওইটা লেবেল করে দেওয়ার পরে এই ক্যারেটটা এইভাবে উল্টি দেওয়া লাগবে। ক্যারেটের নিচে একটা করে পলিথিন দিয়েছিলাম যাতে কেঁচোগুলা বের হয়ে না যায়।
এগুলা কি দেখতে এরকম লাগতেছে, কিন্তু এর ভিতরে অনেক চেরা আছে, প্রচুর পরিমাণে চেরা আছে, কেঁচো আছে। এটা চেরা কম ভাই। এটাতে একটু কম। এগুলো একটু ভিজা ভিজা আছে, কিন্তু এগুলো সার তৈরি হয়ে গেছে, কেঁচো সার। এগুলা কেঁচো খাইছে এগুলাকে। আস্তে পরে না যান, চেরা কিন্তু পড়বো। এটা লাস্টের ক্যারেট। এটা তো চেরা কম। আস্তে এই যে পড়বো পড়বো। হ্যাঁ চেরাটি উঠাইতে। ওটা আমরা অনেক কষ্ট করে এটার বংশ বিস্তারটা করতেছি এখন। ইনশাআল্লাহ কলাও, আমাদের কলা গাছ উঠলেই আমরা কমার্শিয়াল প্রজেক্ট দেব। তা ক্রেট বদলানো শেষ হইলো এখন। এটা হচ্ছে কাহা। কাহা মেলা কষ্ট করলো আজকে, ক্যারেটগুলো সবগুলাই বদলাইছে। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ক্যারেটে পর্যাপ্ত পরিমাণে কেঁচো হয়ে গেছে। এটা আমরা রিংয়ে দিতে চাইলে প্রত্যেকটা ক্যারেটের চেরা একটা করে রিংয়ে দিতে পারবো। প্রায় 25টার মতো ক্যারেট আছে, তার মানে 25টা রিংয়ের কেঁচো হয়ে গেছে আমাদের। ইনশাল্লাহ এটা আমরা আগামী বছরেই কমার্শিয়ালভাবে এই ব্যবসাটা শুরু করব। আমরা বস্তার মধ্যেও কেঁচো সার করছিলাম, যে 2টা বস্তার মধ্যে আছে। তো এটাও আমরা আজকে দেখবো যে এটার মধ্যে কি পরিমাণে কেঁচো আছে। এটা আমাদের এই কেঁচো বাছাই করার যে প্রজেক্ট, ওইটার মধ্যে ঢালবো, দেখি যে এটার মধ্যে কী পরিমাণ চেরা আছে, কেঁচো আছে। হ্যাঁ, তো আমরা এখন দেখবো যে এটার মধ্যে কি পরিমাণ কেঁচো হয়েছে। হ্যাঁ, এটা একদম অযত্ন অবহেলায় ছিল, তারপরও দেখি যে এটা কী অবস্থায় আছে। দেন কাকা দেন, দিয়া লেবেল করে দিবেন, পরে এই কেঁচোগুলা ও সারগুলো উঠাই নেব কিন্তু। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কেঁচো আছে এখানে। এগুলো পুরো সার হয়ে গেছে। এটা সার হয়ে গেছে, কেঁচোগুলো নিচে চলে গেলে কালকে সারগুলো উঠাই নেব। এগুলো সম্পূর্ণ সার হয়ে গেছে। দেখি কেঁচোদের কিছু খাওয়ার ছিল না এই বস্তার ভিতরে, সবগুলা খেয়ে সার বানাইছে। খাওয়ার কিছু ছিল না বিদায় ওরা দুর্বল হয়ে গেছে। এই বস্তার কেঁচোগুলো একটু দুর্বল। আর একটা বস্তা নিয়ে আসতেছে। ইনশাল্লাহ এই কেঁচো সারগুলা দেওয়া এবার আমরা নিউটন কচু চাষ করব। যেই কচুগুলা 12 ফিট 10-12 ফিট লম্বা হয়, সেই কচু চাষ করব। এই জন্যই এই কেঁচো সারগুলা উঠাইতেছি।
আলহামদুলিল্লাহ, এটা আমরা এখন পর্যন্ত যত্ন নিতে পারি নাই, দেখি এরকম হইতেছে আমাদের। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের এবার অনেক কিছু বৃদ্ধি পাইছে। ইনশাআল্লাহ আগামী বছর আমরা এর কমার্শিয়াল প্রজেক্ট দেব। তো আজকে এই পর্যন্তই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।